বইমেলায় কিনে ফেলেছেন ৩ লক্ষ টাকার বই, নিজেই ভাঙছেন নিজের রেকর্ড। প্রত্যেক বছর বইমেলাতে ইনি খরচ করেন লক্ষ লক্ষ টাকা। না, এতে কোনো আক্ষেপ নেই, বরং আছে আত্মতৃপ্তি। বইমেলার প্রত্যেক স্টলে ঘুরে ঘুরে বাংলা ইংরেজি নানান ধরনের বই কিনে ফেলেন। তারপর পেছনে পড়ে থাকে শহুরে কোলাহল, তার গাড়ি ছুটে যায় মফস্বলের দিকে। নিজের তৈরি ভালোবাসার লাইব্রেরিতে গুছিয়ে রাখেন বইগুলো। চাকদহের বাসিন্দা দেবব্রত চট্টোপাধ্যায়। বইমেলা শেষ হলেই টাকা জমাতে শুরু করেন পরের বছরের জন্য। সারা বছর টাকা জমিয়ে পরের বছর বই কেনেন, এমনই বই প্রেমিক। বইমেলায় দেবব্রতর আসার অভ্যেস বহুদিনের। সেই অভ্যেসে ছেদ পড়েনি। বইমেলার দিনগুলোতে 2 হাতে ব্যাগ ভর্তি বই নিয়ে স্টলে স্টলে ঘোরেন। দেবব্রত বাবুকে এক ঝলকে দেখলে মনে হতেই পারে তিনি বই বিক্রেতা। হাতে এত বই থাকে, আসলে তিনি নিজেই ক্রেতা। দেবব্রত চ্যাটার্জির বই পড়তে এবং পড়াতে ভীষণ ভালো লাগে। যখন ছোটবেলায় বাবার হাত ধরে বইমেলায় আসতেন, তখন তার বাবা কিনতেন 5,000 টাকার বই, আর সেখান থেকেই বই কেনাটা তাঁর নেশা। 2015 সালে প্রথম কেনেন প্রায় 1 লক্ষ টাকার বই। তারপর থেকেই প্রতি বছর একটু একটু করে ভাঙছেন নিজের রেকর্ড। বাড়ছে টাকার অঙ্ক। এনার বাড়ির সব জায়গাতেই দেখা মিলবে বইয়ের। এই বইপ্রেমী মানুষটা পেশায় শিক্ষক। সকাল বিকেল কোচিং ক্লাস করান। মাসে আয় করেন 50,000 টাকা। সেই টাকা থেকে প্রতি মাসে জমান প্রায় 30,000 টাকা। আরও জানলে অবাক হবেন, যদি মেলায় এসে বই কেনার টাকা কম পড়ে যায়, তাই মেলা থেকে সেভাবে কোনো খাবার কিনে খান না, বাড়ির খাবারই নিয়ে আসেন। এবছর তো ভেঙে দিয়েছেন পুরনো সব রেকর্ড। বইমেলার 8 দিনে কিনেছেন প্রায় 3,15,000 টাকার বই। তৈরি করেছেন নিজের লাইব্রেরি। নিজের টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকার বই সাজিয়ে রাখেন সেই লাইব্রেরিতে। একেবারে বই পাগল মানুষ, ভীষণ জ্ঞানী। এই কাজে পূর্ণ সমর্থন রয়েছে তার স্ত্রীর। তার ফ্ল্যাট আর বাড়ি মিলিয়ে 8 জায়গায় লাইব্রেরি রয়েছে। প্রতিদিন সকালবেলা প্রায় 10 থেকে 15 জন পড়ুয়া কিংবা গবেষক তার লাইব্রেরিতে নিত্য পাঠক সঙ্গী। বইমেলায় যে বইগুলো তিনি কেনেন, সারা বছর সেই বই পড়ে তিনি শেষ করে দেন। দেবব্রত বাবুর মতো বই প্রেমী তাহলে এখনও রয়েছে পিডিএফ, ইবুক, ইন্টারনেটের যুগে। দেবব্রত বাবুকে আমাদের তরফ থেকে একটা কর্নিশ তো জানাতেই হয়। ভালো থাকবেন দেবব্রত বাবু আপনি।